সোমবার সন্ধ্যায় অভিযুক্তকে ধরতে ভূপতিনগরের বিধায়কের অফিসে যান ওসি গোপাল পাঠক। বিনা সার্চ ওয়ারেন্টে কেন বিধায়ক কার্যালয়ে ওসি? শুরু হয় বচসা। মঙ্গলবারের শুনানিতে ওসিকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা তপন মিদ্দার আইনজীবী। এদিন আদালতের পর্যবেক্ষণ। হাইকোর্টের নির্দেশের পরেও কেন বিজেপি অফিসে গেলেন ওসি? পুলিশের অফিসার বলে যা খুশি তিনি করতে পারেন না। হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ কিভাবে করলেন তিনি? আদালতের আরো পর্যবেক্ষণ। আবেদনকারী তপন মিদ্দার বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে? মামলার সংখ্যা একদিনে পরিবর্তিত হয় কি করে? খুব বেশি রকমের নিরপেক্ষ তদন্ত চলছে নাকি? প্রথমে খুনের ধারায় মামলা, প্রমাণ করতে না পেরে তা তুলে নিল পুলিশ। বিরোধীদের হেনস্থা করার এটি একটি প্রক্রিয়া। অন্তত 3টি মামলায় বিস্ফোরক থাকলেও রাজ্য কেন তা এনআইএ-কে জানায়নি? এরপরে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ নির্দেশ দেয়, ভূপতিনগর থানার ওসি আপাতত কোনো মামলার তদন্ত করতে পারবেন না। অন্য কোনো অফিসার তদন্ত করলেও আদালতের অনুমতি ছাড়া কোনো চার্জশিট জমা করা যাবে না। 15 এপ্রিল পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবেন না ওসি। তপন মিদ্দা সহ 20 জন বিজেপি নেতাকে অন্তর্বর্তী রক্ষা কবচ। আদালতের অবমাননার জন্য ওসিকে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাজ্যকে ফের রিপোর্ট জমা দিতে হবে। এদিন সশরীরে আদালতে উপস্থিত হন ভূপতিনগরের ওসি গোপাল পাঠক। ভরা এজলাসে আদালতের কাছে ক্ষমাও চান ওসি। আদালত যখন বলেছে তার উপর তো দুম করে কোনো মন্তব্য করা যায় না, কিন্তু মুশকিল হচ্ছে এনআইএ যখন ইচ্ছে ঢুকতে পারবে। বিজেপির নেতা এনআইএ এসপির বাড়ি গিয়ে তৃণমূল নেতাদের নাম দিয়ে এলে তাদের বাড়ি যেতে পারবে। সিবিআই চার্জশিটের নাম না থাকা সত্ত্বেও পুরনো মামলায় ভোটের মুখে 30 জনকে সামান দিতে পারবে, আর বিজেপির নেতাদের কিছু করা যাবে না। ইডি এবং সর্বোপরি এনআইএ এর আক্রমণকে সমর্থন করছে। আপনি সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করবার জন্য মানুষকে উস্কে দেবেন, তাহলে তো সমাজ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। এজেন্সির আধিকারিকদের উপর হামলার ঘটনায় আদালতের দ্বারস্থ এনআইএ। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বুধবার বেলা 11টায় শুনানি। ভূপতিনগর কাণ্ডে চড়ছে রাজনীতির পারদ। হাইকোর্টের পর্যবেক্ষণে চড়েছে রাজনীতিও। ক্ষমাও চাইলেন, উপেক্ষা জুটলো, ভর্ৎসনা জুটলো, কিন্তু তাতে চিড়ে ভিজল না। তদন্ত থেকে সরতেই হলো ভূপতিনগর থানার ওসির গোপাল পাঠককে। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।